টেকনা বাংলাদেশের সীমান্ত এলাকা। এখানে প্রতিনিয়ত প্রবেশ হচ্ছে মায়ানমার থেকে হাজারো মানুষ। নানা অসুবিধা কবলে পড়ে মায়ানমার থেকে আসে ছোট ছোট নৌকা করে জীবনের ঝুঁকি নিয়ে এই টেকনাপে। এখানে এসেও তাদের কোনো সমস্যা শেষ নেই। কখনো যুদ্ধ করতে হয় খাবারের জন্য, আবার কখনো বসবাসের জন্য বেছে নিতে হয় ঝুঁকিপূর্ণ জায়গা। মাঝে মধ্যে সংসারের অভাবে শিশুদের বেছে নিতে হয় ঝুঁকিপূর্ণ কাজগুলোকে। এরূপ একটি শিশু, যে শিশু বয়স মাত্র ৮ বছর, সে কিনা বিদ্যালয়ে যাওয়ার সময়, কিন্তু সে সংসারের অভাবের কারণে গত ২ বছর আগে শুরু করে মানুষের ফেলে দেওয়ার জিনিসপত্র কুড়িয়ে নিতে। বৃষ্টি দিনেও তাকে ঘুরতে হয় পুরো শহর, শুধুমাত্র পেটে ক্ষুধা নিবারণের জন্য, যাকে আমরা সহজে বলে ফেলি টুকাই। সে বস্তিতে ভাড়া বাসাতে তার মা বাবা ও ভাই বোনদের নিয়ে থাকে। সারাদিন ঘুরে ফিরে মানুষে ফেলে দেওয়া জিনিসপত্র কুড়িয়ে দৈনিক ৩০ থেকে ৫০ টাকা আয় করে সে তার পরিবার কোনো রকম চালায়। পড়াশোনার করার ইচ্ছা থাকলেও তার পক্ষে কখনো সম্ভব হয়ে দাঁড়াবে না, কারণ পরিবারের পুরো দায়িত্ব তার। তাই ইয়াসির মা বলেন তার পক্ষে বিদ্যালয়ে যাওয়ার অসম্ভব। আতো আনি টিয়া পয়সা নাই দিয়ে হিসাবে আতো টুংটাং হাঙ্গরি আর ২০ টাকা ৫০ টাকা পাইলে বাচ্চা হাই ভারি আর পান্না টান্না পারে না ভারি, লেখাপড়া করে না ভারি। সপরিবারকে নিয়ে ৬ বছর আগে মিয়ানমার থেকে চলে আসে বাংলাদেশে দিল মোহাম্মদ। অভাবে মেটাতে শুরু করে অন্য রিকশায় ভাড়া করে চালানো। প্রথম দিকে তার রোজগারে পুরো সংসার মোটামুটি চলেও বর্তমানে তার অসুস্থ হওয়ার কারণে সংসারের পুরো ভার চলে আসে তার সংসারের উপর। যখনই অন্যান্য ছেলের মেয়েদের বিদ্যালয়ে যাওয়ার দৃশ্য দেখে তখন নিজেকে অপরাধী বলে মনে করেন তিনি। বারের ফোনে স্কুলে গেলে এত খারাপ লাগে টিয়া পয়সার কারণে। আমি টিয়া পয়সা লাগে হরাই না পারি হিসাবে আতন পরে এসকার আবার হামদ দিয়া বুঝি খেলা বাঁশ ফাঁড়াই বললাম আত টিয়া পয়সা না পারি দিতে ইয়ানালা বলি ওই দিদি। টোকাই শিশু বা আমরা বলি পথ শিশু, এই শিশুরা এই জোরে যাচ্ছে, তার মানে তারা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাচ্ছে। আমরা জানি শিশুরা জাতির ভবিষ্যৎ, শিশুরা আগামী দিনের কর্ণধার, জাতির নেতৃত্ব তারাই দেবে। আর নারীরা তো আপনারা জানেন এখানে রক্ষণশীল, নারীরা সাধারণত বের হয় না, তারা সচেতন না, তারা শিক্ষা কি জানে না। এই জন্য তাদের বাচ্চাদেরকে তারা স্কুলে দিলে যে তারা মানুষ হবে, বড় হয়ে দেশের জন্য কিছু করবে সম্পর্কে আসলে তারা অবগত না। তারা জানে নগদ কিছু বাচ্চাকে পাঠাইলে তারা সাগরে বা গাড়িতে অথবা রিক্সা চালায় বা লেদ মেশিনে কাজ করায়, এগুলো সম্পর্কে আসলে তারা সচেতন না। তারা জানে নগদ কিছু টাকা পাইলে তারা সংসারে কিছু সচ্ছলতা আসবে, এই উদ্দেশ্যে না কাজ করে। তিনি আরও জানান টেকনাফের শিক্ষার হার একেবারেই কম, মাত্র ৭%। তাই তারা ঝরে পড়া শিশুদের জন্য নানা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আর্থিক সহায়তাও করে থাকেন। আর আমরা কিছু কাজও করছি টেকনাফে। আপনারা জানেন আমাদের এটা ইউনিসেফের সহায়তায় আমাদের দুটো প্রকল্প এখানে চালু আছে, একটা জাদিমোড়া এবং একটা লেদা শিশু বান্ধব কেন্দ্র। এই কেন্দ্র থেকে আমরা এই ঝরে পড়া শিশু, আপনার যেটা বললেন টোকাই শিশু আর কি, এই শিশুদেরকে আমরা আর্থিক সহায়তা দিয়ে থাকি। এদেরকে মাসে আমরা প্রায় ১,৫০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত দেই আমরা। এটা ৬ মাসে প্রায় ৯,০০০ থেকে ১২,০০০ টাকা পর্যন্ত তার এককালীন আমরা দেই। মিয়ানমার থেকে আসার হাজারো শিশু এখনো ইয়াসির মতো এই টুকাই কাজে জড়িত। আর এই কষ্ট বিষ্ট করে চলি, ফালিয়া খায় না ফালিয়া না খায়, বেশি কষ্ট করে চলে। মাল ডেলিভারি দিলে শিক্ষা চলি। তাদের নেই কোনো শিক্ষা আলো, নেই কোনো জীবনের নিরাপত্তা। মোহাম্মদ করিম সে ছোট্টবেলায় তার বাবাকে হারায়, এখন তাকে নিতে হচ্ছে পুরো সংসারের দায়িত্ব। সে বেছে নিয়ে টুকাই কাজ করে পরিবার চালানো। তারা চাই বাংলাদেশের নাগরিকত্ব, চাই লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে বাঁচাতে। গরত খাওয়ানিকা নাই, মা নাই, বাপ নাই, ইঙ্গরা হরে দেশ করা হাবাই বললাম হামারে হাবাই যায় ২০০ টিয়া ভাই ৩০০ টিয়া ভাই এলাই আন্না নিয়ে বা আমার হাবাই ইঙ্গুরে হাবাই।